গরম খবর, চরম খবর। ওয়াইটিতে এখন গরম চরম চরম একদম টাটকা টাটকা খবর আসছে। যাই বলো না কেন ভাই, ওয়াইটি কিন্তু আমাদের এই কন্ট্রোভার্সি জোনটায় কন্ট্রোভার্সিয়াল টপিক থেকে কোনো না কোনোভাবে ঠিক ছাড় হতে দেয় না। নাহলে ভাবো, যখন মন্দিরার এই গরম খবরটা, যেটা কিনা আমাদের ওয়াইটিতে ভাই মন্দিরা সবার জন্য খুব লক্ষ্মী প্রমাণিত হয়েছে, মানুষ প্রচণ্ড পরিমাণে সবচেয়ে বেশি ভিউজ যদি কামিয়ে থাকে, মন্দিরাদের বিষয়টার সময় কিন্তু কামিয়েছিল, এটা ভাই মানতেই হবে। তারপরে মন্দিরাদের বিষয়টা কোথাও না কোথাও থিতিয়ে আসবো হচ্ছে, যেদিন এন্ডিং তার পরের দিনই শুরু হয়ে গেছিল কিন্তু মিত্র পরিবারের একটা কিন্তু চরম খবর, গরম খবর। সেটা নিয়ে কিন্তু বিগত 2 বছর, 2.5 বছরের কাছাকাছি চলতেই থেকেছে একই বিষয়ে, কচলাতেই থেকেছে। তো সেটা নিয়ে কথা হতে হতে এইবার মানুষ প্রচণ্ড পরিমাণে বোর টাইপস হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। সেই বোর টাইপটা হওয়ার সময় কিন্তু পুনরায় আমাদের এই কন্ট্রোভার্সি জোনে একদম বলে না পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো যে কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল আমাদের ওয়াইটির সবচেয়ে নাম্বার 1 MSL, সে কিন্তু পুনরায় আবির্ভাব ঘটেছে। হ্যাঁ, এইবারের কন্ট্রোভার্সিয়াল টপিকটা ওয়াইটি সংক্রান্ত না। প্রথমবার যে ঘটনা ঘটেছিল, ওয়াইটির ক্রিয়েটার তাদেরকে ছিঁড়ে খাচ্ছিল, সেই বিষয়টা নিয়ে বাকি কিছু ক্রিয়েটাররা ইনক্লুড মি প্রতিবাদের ঝড় তুলেছিলাম। কিন্তু এখন যে সমস্যাটা এসেছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে পারিবারিক বিষয়, মানে ফ্যামিলির কেচ্চা টাইপস, বুঝতে পারছি আমি আমার ভাষায় স্টাইলে বললাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো, যে দেখো তুমি বাইরের শত্রুর সাথে হেন তেন যেন প্রকারে তুমি লড়ে নিতে পারবে, কারণ তুমি জানবে যে ও শত্রু, ও অ্যাটাক করবেই। কিন্তু ঘরের ভেতরে বসে থাকা মিত্ররূপী শত্রুরা যারা হয়, তাদেরকে তুমি মিত্রর চোখে দেখেছো, হঠাৎ করে তুমি বুঝবে কি করে সে শত্রু হয়ে কতটা পরিমাণ গিয়ে তোমাকে আঘাত করবে, সেইটা বোঝা কিন্তু দায় হয়ে যায়। তাই নিজের মানুষের সাথে লড়তে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে রমরমা ভিডিও, যেটা এখন নতুনভাবে শুরু হয়েছে, MSLকে নিয়ে কিছু কথা বক্তব্য রাখতে এসেছি। সকালবেলা কণিকার একটা ভিডিও দেখলাম। দেখো, কণিকাকে কণিকা বলে আর তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নাম ধরে বলার এই বিশ্বাসটাই রাখি, তাদেরকে অন্য কিছুতে বলতে পারবো না, কারণ তাদের একটা জায়গা, একটা ভালোবাসার একটা জায়গা সৃষ্টি করেছিল। আমি আগেও বলেছি, আমি এখনও বলি, উজ্জ্বলের যে কন্ডিশন, এটাকে আমি রিলেট করতে পেরেছিলাম খুব গভীরভাবে, কারণ আমি নিজের জীবনে এরকম দুটো আমার সবচেয়ে কাছের আর সবচেয়ে প্রিয় মানুষ, আমার মা বাবা, তারা দুজনেই কিন্তু এইরকম প্যারালাইসিস হওয়াটা, যেটা নিজে পঙ্গু হয়ে যাওয়াটা, নিজের শরীরকে নিজে চালিত না করতে পারাটার যে বিষয়টা আমি নিজে ট্যাকেল করেছি। হ্যাঁ, সোর্স যেটা সেটা সম্পূর্ণ আলাদা। আমার মা বাবা নার্ভের পেশেন্ট, সেরিব্রাল থেকে এই জিনিসটা হয়। উজ্জ্বলের ক্ষেত্রে সেটা অ্যাক্সিডেন্টিয়াল ব্যাপার, কিন্তু কথাটা সেটা না। আজকে যে কন্ডিশনটা হয়ে আছে, এই যে উজ্জ্বল নিজের পায়ে দাঁড়াতে পারছে না, আমার মাও কিন্তু পারে না। আমার মা দিন দিন উন্নতির জায়গায় অবনতি হচ্ছে। আমার মা চলতে গিয়ে দিনের মধ্যে প্রায় 4-5 বার পড়ে যায়। পড়ে গেলে বাবার তাকে তুলতে খুব কষ্ট হয়, কারণ আমার বাবাও কিন্তু সেম রোগে আক্রান্ত। শুধু বাবার একটু মনের জোরটা বেশি ছিল বলে আমার বাবা উঠে দাঁড়াতে পেরেছে, আমার মা পারেনি। তো সেখান থেকে কিন্তু আমি রিলেট করতে পেরেছিলাম। আমি আমার বাবার টাইমে সমস্তটা, এটা বলতে গেলে অনেক কথা হয়ে যায়, আমি বলতে চাই না। 2008-এর কথা, তখন আমি HS দেব। বাবার ওই কন্ডিশন, বাবা লাইকে একটা ছোট্ট বাচ্চা। এবার একটা ছোট্ট বাচ্চাকে যা যা করতে হয়, আমি আমার বাবার জন্য তাই করেছি। তো এগুলো এখানে মানে রিলেট করতে পারি, কিন্তু MSL-এর সাথে আমার এই রিলেশনটা তৈরি হয়েছিল কিন্তু ওই জায়গা থেকে, যার জন্য কিন্তু নিজের জান প্রাণ লাগিয়ে, নিজের মান সম্মান কাটা ছেঁড়া সমস্তকে মানে জলাঞ্জলি দিয়ে কিন্তু আমি MSL-এর পাশে দাঁড়িয়েছিলাম। তাই MSL-কে অন্য কোনো নামে ডাকার বা তাদের সদস্যগুলোর প্রতি যে ভালোবাসাটা আছে, সেটা আমি অন্যভাবে করতে পারবো না। কিন্তু আজকে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ ওদের পারিবারিক বিষয়, যে বিষয়টা আমাদের মতন সাধারণ মানুষের বা বলো
যে কোনো জায়গাতে পরিবার সম্পত্তি এমন একটা কমন ফ্যাক্টর, এটা কিন্তু কোনো জন্মে ফুরায়নি আর আগামী জন্মেও ফুরাবে না। খুব কম এমন মানুষ আছে যারা কিন্তু সঠিক সময় সঠিক বিচারটা করতে পারে। তারা কারা? তারা বাড়ির গার্জিয়ান। গার্জিয়ান যদি নিজের জায়গায় সঠিক থাকে আর নিজের সন্তানদের সমস্ত বিষয়টাকে সমানভাবে গুছিয়ে দিয়ে যায়, তাহলে কিন্তু ভাই ভাই ঠাই ঠাই লাঠালাঠি এই বিষয়গুলো কিন্তু আসে না। আজকে উজ্জ্বলদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা, কারণ কণিকা আর ওর যা, এদের দুজনের কিন্তু বাড়ি আলাদা। তাই এরটায় ও ভাগ বসাতে, ওরটায় সে ভাগ বসাতে কেউ আসবে না, দুজন দুজনের জায়গায় সন্তুষ্ট। এবার বিষয়টা হচ্ছে কি, কণিকার ভাসুর কিন্তু উনি একজন সুস্থ সবল মানুষ, যিনি কিনা সংসারের সমস্ত ভার নিজের কাঁধে বহন করে নিচ্ছেন। আর এখানে পুরুষ মানুষ বাড়ির হয়ে উঠেছে কিন্তু কণিকা। সংসার সামলানো থেকে সমস্ত কিছু কিন্তু কণিকার বিশাল অবদান এই পরিবারের প্রতি, বিশাল অবদান, যেটা কিন্তু কোনো মতে আমরা অস্বীকার করতেই পারি না। এইরকম ঘটনা ঘটায় যেখানে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী সঙ্গ ছেড়ে দিয়ে চলে যায়। আজকে কিন্তু কণিকা সেই পরিবারে পড়ে থেকেছে, সমস্তটা করেছে। এটা আমরা কোনো দিনও চোখের অগোচর করতে পারবো না। তাই সেই মানুষটাকে কষ্ট দেওয়া সত্যিই কিন্তু খারাপ, সত্যিই খারাপ। এবার কথা হচ্ছে যে আসল বক্তব্যটা কি, সত্যিই কি কণিকাকে কষ্ট দিচ্ছে নাকি কণিকার কোথাও বুঝতে ভুল হচ্ছে? দেখো, যার যখন যে সিচুয়েশন হয় তার সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা চিন্তা করতে পারবো না, সেই একমাত্র জানে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হচ্ছে। যেমন সোনার ক্ষেত্রে কি হচ্ছে, ওর পরিবারে যে অশান্তিটা চলছে সেটা ওর পরিবারের অশান্তি, সেটা ও ফেস করছে। কিন্তু আমার অবজেকশনটা হচ্ছে যে রিজনগুলো দেখাচ্ছে সোনা যে ওর সংসার ছাড়তে হবে, এগুলোকে আমি কোনো গুরুতর রিজনের মধ্যে ফেলিই না। স্বামী ঘুরতে না নিয়ে যাওয়া, স্বামী এসে গায়ে হাত বুলিয়ে তোমার মানে মন জুগিয়ে না চল, এইগুলো যদি সংসার ছাড়ার বিষয় হয়, মানুষ তাহলে প্রতি সেকেন্ডে এক একটা করে সংসার ভাঙবে, তাই তো? সংসারের নামই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আজকে কণিকার মতন একটা মেয়ে, যে কিনা অল্প বয়সে বিয়ে করে এসেছে, এমন একটা ছেলেকে বিয়ে করেছে, সে সুস্থ অবস্থায় তার সাথে সম্পর্কের মধ্যে থাকার পরে সে অসুস্থ হয়ে যাওয়ার পর তার সঙ্গটা ছেড়ে দিতে পারেনি। বিশাল বড় মন লাগে সেটার জন্য। ভাই, সেই জায়গায় কিন্তু আমরা অনেকেই দাঁড়াতে পারবো না। এখানটায় কিন্তু কণিকা আমাদের সবার থেকে আলাদা। কণিকার যে কন্ট্রিবিউশন প্রত্যেক দিনের প্রতিটা ভিডিও থেকে আমরা বুঝতে পারি যে সংসারের প্রতি কত কী করেছে। কিন্তু আজকে কণিকা কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে এমনভাবে বোঝানো হলো যে মেবি ও নিজের এই সংসার, নিজের বাড়িঘর ছেড়ে চলে যাবে। আমি বুঝলাম না কেন। আমি এইখানটাতেই আমার একটা অবজেকশন, কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। প্রথমে আমি কণিকাকে দুটো কথা বলি। দেখো কণিকা, মুখের কথার কোনো দাম হয় না, জানো তো? এই যে তুমি বলছো না যে তোমার শাশুড়ি মা বলেছিলেন যে এই বাড়িটার ভাগ আমি কাউকে দেবো না, এটা সম্পূর্ণরূপে তোরা তোদের মতন কর, তোদের থাকবে। কিন্তু এই মৌখিক কথাটার কোনো রকম দাম হয় না। যেহেতু জমিটা বাবার, তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মেয়েরা এসে যদি দাবি করে, তখন কিন্তু তুমি যে ওখানে বাড়ি করেছো কি করোনি সেটার থেকেও বড় কথা, তারা কিন্তু সেই ভাগটা পাবে। দোতলারটা না পেলেও একতলায় কিন্তু পেয়ে যাবে। তাই এটার জন্য কি দরকার জানো? শক্তপুক্ত একটা উইল, যে উইলটাতে তোমার শাশুড়ি মায়ের বক্তব্য থাকবে, সে কাকে কি দিতে চাইছে। আশা করি বোঝাতে পারছি, এটা ফ্যাক্ট। যেমন আমার শ্বশুরমশাই, আমি এখানে বলতে পারবো না, উনি যে উইলটা বানিয়েছেন, এত বিচক্ষণ মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। এমনভাবেই উনি সমস্তটা সেট করেছেন, আর সেটা সবার অগোচরে। কেউ কাউকে একটা মানে কমপ্লেন করতে পারবে না যে এটা কেন না ওটা কেন না, এত সুন্দরভাবে। হ্যাঁ, গয়না ভাগাভাগি যেগুলো, সেগুলো শ্বশুরমশাই বেঁচে থাকতেই উনি করে দিয়ে গেছেন। আর ওনার মারা যাওয়াটা তো, মৃত্যুটা তো মানে আচমকা হয়েছে তো কিন্তু উনি ব্যবস্থা করে রেখে গেছেন, যাতে পরবর্তীকালে ছেলেদের এমন মানুষকে জানিয়ে রেখে গেছেন, তাদের সাথে আমাদের কোনো কিন্তু রক্তের সম্পর্ক না, মনের সম্পর্ক। আমরা অবাক যে এই মানুষের কাছে সমস্ত দায়িত্ব দিয়ে গেছে, আর সে তার দায়িত্ব পালন করেছে। এই বিচক্ষণতা প্রত্যেকটা গার্জেনের থাকা উচিত। আজকে কণিকা যে কথাটা বললো, আমি ওই কথাটার সাথে
একদম এগ্রি করতে পারবো না, কারণ মুখের কথার কোনো দাম নেই আজকের দিনে। সম্পূর্ণরূপে প্রমাণ যদি থাকে তাহলেই হবে। এই যে আজকে সোনা বড় বড় কথা বলছিল কালকের ভিডিওতে যে কত কষ্ট করেছি, আমার ঘরে এটা করেছি সেটা করেছি, কত কষ্ট করেছি। আমি সোনাকে, মামনি দিকে, এদেরকে মনে করিয়ে দিতে চাই, দেখো কিছু মনে করো না। আজকে এই কণিকার থেকেই কিন্তু দেখবে একটা গাছ বড় হয়, সেখান থেকে কিন্তু শাখা প্রশাখা বেরোয়। তোমরা কিন্তু ঠিক তাই। কণিকা নিজের যোগ্যতায় নিজের এই জায়গাটা তৈরি করেছে, নিজের স্বামী আর নিজের স্ট্রাগল লাইফটা দেখিয়ে। আর সেইখানে তোমরা কিন্তু সেখানে শাখা প্রশাখার মতন মানে ছেয়ে গেছো। মানে তোমাদের পপুলারিটিটা কিন্তু কণিকার জন্য। কষ্টটা অ্যাকচুয়ালি ওই করেছে। সেই কষ্টটার ফলস্বরূপ আমার মানে আমি যদি আজকে আমার চ্যানেলটাকে বেশ সেইভাবে গ্রো করে দিই, আমার রিলেটিভরা আমার সংস্পর্শে থেকে তাদের চ্যানেলটা অটোমেটিক্যালি গ্রো হয়ে যাবে। যেমন প্রবাসী ঘরকন্যা মৌয়াদির ভাইয়ের বউকে দেখো, সেই যে বিয়ে কমপ্লিট হওয়ার পরের দিন নিজের ভাইয়ের বউকে নিয়ে বসিয়ে দুটো কথা বলে গেল, এখন সেই চ্যানেলটা লাখে খেলছে। ভাবো, আমি এটাই বলতে চাইছি। কষ্টটা কার? তার ভাইয়ের বউয়ের না, মৌয়াদির স্ট্রাগল করা জায়গা থেকে, সেখানের পপুলারিটি থেকে ও একটুখানি ছিটেফোঁটা পেয়ে গেছে। তো সেখানে কেউ নিজের কষ্ট করে দাঁড় করিয়েছে চ্যানেল, এটা বলো না, কন্ট্রিবিউশন সম্পূর্ণরূপে কণিকার। কিন্তু আজকে কণিকা বলছে সংসার ঘর ছেড়ে দিয়ে চলে যাবে। কেন? একটা বিষয় যখন সংসারে অশান্তি হচ্ছে, প্রত্যেকটা বড় মানুষকে নিয়ে আমার মনে হয় একটা জায়গায় তোমাদের বসা উচিত। সে ননদ, নন্দাই, দাদা, যা, শাশুড়ি মা, যদি আরও কেউ গার্জেন থেকে থাকে, সবাইকে নিয়ে একটা জায়গায় বসা উচিত। তারপরে সেটার একটা মীমাংসায় আসা উচিত। ওয়াইটিটা মীমাংসা করার জায়গা না, না ওয়াইটিটা কোর্ট, না ওয়াইটিটা আদালত, না এখানে বিচার ব্যবস্থা হওয়া উচিত। এখানে আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে আমরা নিজেরা পরিষ্কার থাকি, তাদের কাছে কিছু সাজেশান নিতে পারি, বাট বিচার করতে গেলে তো আমাকে জায়গায় যেতে হবে। আর সেই বিচারটার জন্য তোমাদের ফ্যামিলির মানুষজনকে একত্রিত হতে হবে। সেখানে বসে তোমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাকচুয়ালি কী করা যেতে পারে। কারণ যে কোনো সমস্যা যদি বসে সলিউশন বার করা যায়, তাহলে অবশ্যই করে একটা সমাধান বেরোয়। কিন্তু এরকমভাবে ওয়াইটিতে এসে তুমি একটা ভিডিও, সে একটা ভিডিও, আবার তুমি একটা ভিডিও, আবার সে একটা ভিডিও, এরকম করলে এটার দিনের পর দিন চলতে থাকবে, এর কোনো শেষ থাকবে না। আজকে তুমি বলছো তোমাকে তোমার পরিবারের লোকজনেরা ব্যবহার করেছে, তারপরেও তুমি ওই পরিবারের থেকেছিলে, এই পরিবারের জন্য করেছো। আমি তো শুনে আজকে অবাক হয়ে গেলাম যে দরকারে ব্যবহার করেছে, কারণ সেই সময় উজ্জ্বলকে দেখার জন্য তোমাকে দরকার ছিল। না কণিকা, এটা সম্পূর্ণ ভুল কথা। তুমি চাইলে ওই বিয়েটা থেকে পিছিয়ে আসতে পারতে, কিন্তু না, তুমি তোমার মানবিকতা, মনুষ্যত্ব বোধ হারাতে পারোনি, তাই তুমি উজ্জ্বলকে ছেড়ে যেতে পারোনি। আজকে অনায়াসে কিন্তু তুমি যদি ছেড়ে চলে যেতে, তারা কিন্তু তোমাকে জোর করে আটকাতে পারতো না। তারপরে থাকার পরে এবার যদি অন্য কিছুর বিষয়ে বলো যে ব্যবহার করেছে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এই যে তুমি এই কথাটাকে জুড়লে যে হয়তো উজ্জ্বলকে সেই সময় দেখার কেউ ছিল না, ওই কারণের জন্য আমাকে রাখা হয়েছিল, এইটা তো সম্পূর্ণ উল্টো হয়ে গেল কণিকা কথাটা। কারণ এইটা তো ডিসিশনটা তোমার ছিল, তুমি চুজ করে নিয়েছো এই লাইফটাকে। আর এটার জন্য আমরা তোমাকে মানে যত কুর্নিশ জানাই তত কম হবে। এই কারণেই মানুষ তোমাকে এত ভালোবাসে যে তুমি তোমার নিজের চিন্তা না করে তুমি নিজের ভালোবাসার মানুষটির আজকে এরকম সিচুয়েশন হওয়ার পরও তার হাতটা তুমি ছেড়ে দাও না। বিশাল বড় মনের পরিচয় দিয়েছো। এবার তুমি বলছো যে হয়তো উজ্জ্বলেরও মনে থাকবে না, তাই এরকম হয় কখনো? যার জন্য তুমি তোমার সমস্ত কিছু ছেড়ে, সমস্ত সকাল্লাদকে বলিদান দিয়ে সেই ছেলেটিকে দিনরাত্রির করে যাচ্ছ, সে সত্যিই কি তোমারটা বোঝে না? রাগের বশবর্তী হয়ে এমন কোনো কথা বলো না যেটা পরে আফসোস থাকে। রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, কষ্ট হচ্ছে, সব বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু কথা আমাদের রাগ অভিমানে এমন কিছু কথা আমাদের দ্বারা হয়ে যায়, পরে সেটাতে আফসোস করে কিচ্ছু করার থাকে না, তখন নাগালের বাইরে চলে যায় বিষয়টা। আমি এখনও বলবো, সব কিছু ছেড়ে পালিয়ে যাওয়া কোনো কিছু সলিউশন না, থেকে লড়াই করা যেটা তোমার করার ক্ষমতা আছে, সবাইকে নিয়ে বসে এটার একটা মীমাংসা করার ব্যবস্থা করো, ঠিক আছে? আর বাকি পড়ে রইল কন্ট্রোভার্সি, সেটা তো ভাই কন্ট্রোভার্সির জায়গায় চলবে, যেটা দেখবো সেটা নিয়ে অবশ্যই করে বলবো। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আর অবশ্যই করে এই ভিডিওতে আমি কোনো কিছু ভুলভ্রান্তি বলে থাকলে
তোমরা কিন্তু কমেন্টের দ্বারা জানাতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।